শ্রী শ্রী মা নিস্তারিণী কালী মায়ের মন্দির। হ্যালো গাইস, আমি কনিকা পায়েল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা পায়েল ব্লগস। বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে এসেছি আমাদের বহু প্রাচীনতম মন্দির মা দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের বড় বোনের বাড়ি। মানে কথিত আছে যে মা দক্ষিণেশ্বরের যে ভবতারিণী মা রয়েছে তার বড় বোনের বাড়ি কিন্তু এই শ্রী শ্রী নিস্তারিণী মায়ের মন্দির। তো কেন বড় বোন বলা হয়েছে সেই ইতিহাস আমি তোমাদের সাথে শেয়ার করবো পরে। আগে তোমাদের আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাই এবং কী কী এখানে ভোগ বিতরণের ব্যবস্থা আছে কি না, এবং এখানে কটা থেকে কটা পর্যন্ত মন্দির খোলা, সকালে বিকেলে, এবং কী করে আসবে সব কিছু আমি তোমাদের শেয়ার করবো। এবং কেন এই মাকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর বড় বোন বলা হয়ে থাকে সব কিছু এই ভিডিওতে পেয়ে যাবে। তো স্কিপ করে ভিডিওটা খুব দেখতে থাকা, আশা করছি খুব ভালো লাগবে। বন্ধুরা, এই হলো শ্রী শ্রী নিস্তারিণী মা কালীর মন্দির, গহুদের কালী মন্দির। দেখতে হচ্ছে লেখা রয়েছে এই ব্যানারের নিচ থেকে যে গলিটা রয়েছে এই গলি দিয়ে কিন্তু সিধে গেলেই ডান দিকে পড়বে শ্রী শ্রী মা নিস্তারিণী কালী মায়ের মন্দির। তো চলো আমার সঙ্গে এখন মায়ের মন্দিরে। বন্ধুরা, তোমাদের আমি প্রথমে এখানে আসার ঠিকানাটা বলে দিই। এখানের ঠিকানা হলো 11 বৃন্দাবন বোস লেন, শোভাবাজার, দর্জিপাড়া, কলকাতা 7,06,000। তোমাদের এখানে আসতে গেলে শোভাবাজার মেট্রো স্টেশন বা শোভাবাজার বাস স্টপেজে নামতে হবে। নেবে কিছুটা হাঁটলেই কিন্তু পেয়ে যাবে আমাদের এই পুরাতন ঐতিহাসিক জীবন্ত শ্রী শ্রী নিস্তারিণী কালী মায়ের মন্দির। এই হলো বন্ধুরা শ্রী শ্রী নিস্তারিণী কালী মায়ের মন্দির। তো মন্দির প্রবেশের আগেই একটা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি রয়েছে এবং তার দুদিকে দুটো গেট রয়েছে। আমরা ডান দিকের গেটটা দিয়ে প্রবেশ করছি মায়ের মন্দিরে। বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি শ্রী শ্রী নিস্তারিণী কালী মায়ের মন্দিরের ইতিহাস। তো এটা কিন্তু গহুদের ঠাকুর। এই মন্দিরের ইতিহাস এবং এই শ্রী শ্রী নিস্তারিণী কালী মায়ের মূর্তির পেছনে যে ইতিহাস সেটা আমরা সবাই জানি, তবুও আমি তোমাদের সঙ্গে একটু ছোট করে শেয়ার করছি। শ্রীযুক্ত শিবচন্দ্র গুহ কর্তৃক 1257 বঙ্গাব্দে, ইংরাজির 1850 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। রানী রাসমণির আদেশে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মূর্তি স্থাপনের উদ্দেশ্যে নবীন ভাস্কর এই অপূর্ব কালী মূর্তিটি নির্মাণ করেন। কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের তুলনায় প্রতিমাটি আকারে ছোট হওয়ায় এই প্রতিমা রানীর বাড়িতে দীর্ঘদিন সুরক্ষিত ছিল। তারপর 1259 বঙ্গাব্দে, ইংরাজির 1853 খ্রিস্টাব্দে প্রামাণিক কালীবাড়িতে শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীমাতা নামে প্রতিষ্ঠিত করা হয় এই মাকে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মাকে মাসি বলে ডাকতেন। কিন্তু এই শ্রী শ্রী মা নিস্তারিণী হলেন ভবতারিণীর বড় বোন, এইরূপ প্রচলন আছে। দুই বোনের রূপ একই, কিন্তু শুধু আকারে পার্থক্য। শ্রীযুক্ত শিবচরণ গুহ মা নিস্তারিণীকে পরম ভক্তি করে 11 নম্বর বৃন্দাবন বোস লেনের গুহ বাড়িতে নিয়ে আসেন এবং মন্দির প্রতিষ্ঠা করে তাকে স্থাপন করেন। একই কোষ্ঠী পাথর দিয়ে এই মা ভবতারিণীর 3টি মূর্তি তৈরি হয়েছিল বলে তাই দক্ষিণেশ্বরের কালীমাকে মেজ বোন, আর এই শ্রী শ্রী শোভাবাজারের এই শ্রী শ্রী নিস্তারিণী মাকে বলা হয় বড় বোন, আর প্রামাণিক কালীবাড়িতে শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীমাতাকে বলা হয় ছোট বোন। প্রতি বছর ফাল্গুন মাসের সংক্রান্তির দিনে মহা সমারোহে নিস্তারিণী মায়ের জন্মতিথি পালন করা হয়ে থাকে। মা নিস্তারিণী প্রতিষ্ঠার 7 বছর আগে বাবা শান্তিনাথকে এই মন্দিরে প্রতিস্থাপন করেছিলেন। বন্ধুরা, এই মন্দিরে কিন্তু মা কালীর প্রতিমা ছাড়াও আরও এখানে ঠাকুর রয়েছে, যেমন 8 চালা বিশিষ্ট মন্দিরে রয়েছে কোষ্ঠীপাথরের ভোলে বাবা, ভোলে বাবার বাঁ দিকে রয়েছে লাল রঙের বজরংবলী। আর প্রত্যেকটা মন্দির কিন্তু পরিক্রমার জন্য জায়গা রয়েছে। 200 বছরেরও বেশি পুরনো এই মন্দির। তো এই হলো মায়ের গর্ভগৃহ। আর ওপরে ছাদটা দেখেছো, করিবর্গার ছাদ। করিবর্গার ছাদ দেখলেই বুঝতে পারবে বহু প্রাচীনতম এই মন্দির।
এই মন্দিরটি প্রত্যেক দিন খোলা থাকে, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আর এখানে কিন্তু দীপান্বিতা অমাবস্যা এবং মায়ের ফাল্গুন মাসে জন্মোৎসব, এছাড়া প্রত্যেক অমাবস্যা এখানে কিন্তু খুব বড় করে পুজো হয়ে থাকে। মন্দিরে কোনো ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয় না। মন্দিরের গর্ভগৃহের সামনে কিন্তু এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়ে থাকে। তো এবারে চলো বন্ধুরা, তোমাদের শ্রী শ্রী নিস্তারিণী মায়ের সন্ধ্যা আরতি দর্শন করাই। আমাদের এই কলকাতার বুকে অবস্থিত শ্রী শ্রী মা নিস্তারিণী কালী মন্দিরটি তোমাদের শেয়ার করলাম, যেটা কিন্তু আমাদের দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর বড় বোনের বাড়ি বলা হয়ে থাকে। প্রাচীনকাল থেকে বলে আসছে, এবং কেন বলে আসছে সেই ইতিহাসটা তোমাদের সঙ্গে, এই মা শ্রী শ্রী মা নিস্তারিণী মাকে কেন দক্ষিণেশ্বরের ভবতারিণীর মায়ের বড় বোন বলা হয়ে থাকে সেই ইতিহাসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্টে জানিও, আর শেয়ার করে দাও প্রচুর। আর নতুন বন্ধুরা যারা না এখন সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে গেলে আমরা রাখবো না। এখন আমি এখানে চলে যাচ্ছি অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, টাটা।